বাংলার দিকেই এগিয়ে এলো ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। এবার ভারী বৃষ্টিতে কাঁপবে গোটা বাংলা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণাবর্তকে নিয়ে একটি সতর্কবার্তাও জারি করা হয়েছে। বন্ধুরা, সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি লো প্রেশার তৈরি হয়েছে, যেটি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই ঘূর্ণাবর্তনের কারণেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে দেখিয়ে দেব। এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, এদিকে গোসাবা থেকে শুরু করে ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ থেকে শুরু করে নামখানা, গঙ্গাসাগর, এদিকে দীঘা, মন্দারমণি, কাথি, কোন্টাই, এদিকে খাজুরি, বাজকুল, ভগবানপুর, দাঁতন, বেলদা, এগরা, এদিকে হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, খেতলা, কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুড়িয়া, এদিকে দেখতে পাচ্ছেন হাবড়া, নদিয়ার দিকে যেমন চন্দ্রনগর, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বৃষ্টিপাত থাকছে, বৃষ্টি থাকছে বনগাঁ, এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বর্ধমান, বোলপুর, গুসকরা, আসানসোল, চিত্তরঞ্জন, এমনকি মুর্শিদাবাদ, এদিকে বীরভূমের দিকেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো এই মুহূর্তের সরাসরি আপডেট দেখতে পাচ্ছেন যে এবার বর্ষার বৃষ্টি শুরু হলো আজ থেকেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা সরাসরি লাইভ আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই বৃষ্টিপাত আজ তো শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি আগামী কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টি চলবে। এবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অনেকটাই স্বস্তি পাবে গোটা দক্ষিণবঙ্গবাসী। শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয়, এদিকে ওড়িশার দিকেও থাকছে বৃষ্টি থাকছে বাংলাদেশের খুলনা, বরিশাল অর্থাৎ দক্ষিণ দিকটা, এবং উত্তরবঙ্গেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে দুপুরের দিকে উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই, অর্থাৎ হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে। উপগ্রহ চিত্রে চলে গেলে আমরা দেখতেই পারবো উপগ্রহ চিত্র থেকে কী দেখাচ্ছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে বিশেষ করে মালদা, বালুরঘাট, ধুলিয়ান, রাজমহল থেকে শুরু করে সাহেবগঞ্জ দেখতে পাচ্ছেন, এদিকে গঙ্গারামপুর 2, দিনাজপুর, এদিকে রায়গঞ্জ, এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরের দিকে এই মুহূর্তে বৃষ্টি চলছে। তবে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ারে মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। বৃষ্টি চলছে অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, বোকো, তুরা, এই সাইডে বৃষ্টি চলছে এবং বাংলাদেশের দিকেও কিছুটা আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, ঘোড়াঘাট, চাররাজিপুর, বগরা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মদন, নাগেরপুর, কাশপিয়া, পাবনা, এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমরা দেখতে পারছি। তাছাড়া সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে। এই বৃষ্টি কন্টিনিউয়াসলি লাগাতার একদম 14 থেকে 15 দিন লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার ভারী বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তো আবারও বৃষ্টি এবং বজ্রমুট গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। তবে উত্তরবঙ্গে থাকছে রাতের দিকে বৃষ্টি। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বিশেষ করে উঁচু পার্বত্য জেলাগুলি যে রয়েছে, আলিপুরদুয়ারের বক্সাদুয়ার থেকে শুরু করে ধূপগুড়ি, এদিকে যদি দেখি আমরা হাসিমারা, এদিকে বীরপাড়া, বানারহাট, রাজমহল, এদিকে ধূপগুড়ি, ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি থাকবে। কোচবিহারও থাকছে, তবে তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে রয়েছে, শিলিগুড়ি রয়েছে, জলপাইগুড়ির দিকেও রয়েছে। পাশাপাশি অসমের দিকেও আমরা ভারী বৃষ্টি রাতের দিকে দেখতে পাচ্ছি। রাতের দিকে দক্ষিণবঙ্গে
উত্তরবঙ্গে তুলনামূলক বৃষ্টি অনেকটাই কম থাকবে। তবে দক্ষিণবঙ্গে আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন 28 তারিখ বৃষ্টি থাকছে, 29 তারিখ শনিবার দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি। এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে 30 তারিখে দেখতে পাচ্ছেন। 1 তারিখও আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্র। 2 তারিখে বৃষ্টি থাকছে, 3 তারিখেও বৃষ্টি থাকছে, 4 তারিখ 5 তারিখ এবং 6 তারিখের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা আগামী 6 তারিখ পর্যন্ত শেষ আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি যে ভারী লেভেলের বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলবে। এবার কিন্তু বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। বৃষ্টির পরিমাপে গেল আপনারা দেখতে পারবেন পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রবেশ, পরবর্তী 3 দিনে বৃষ্টি আরও ভারী লেভেল থাকছে, পরবর্তী 5 দিনে আরও প্রচুর পরিমাণে বৃষ্টি বাড়বে এবং 10 দিনে আপনারা দেখতেই পাচ্ছেন বন্যার পরিস্থিতি কিন্তু এবার তৈরি হবে। 100% বন্যার পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গে তৈরি হয়েছিল, আবারও তৈরি হবে। এদিকে অসম, বাংলাদেশের উত্তর পূর্ব পশ্চিম সমস্ত জায়গায় বন্যার সতর্কতা রয়েছে। মণিপুর, মিজোরামের দিকেও রয়েছে, এমনকি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে। বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। তো পরিষ্কার একদম লাইভ আপডেটে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাপমাত্রা নিয়ে যদি জানাই তাহলে দেখতে পারবেন যে তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমরা একদম ডিটেলস তাপমাত্রা নিয়ে জানাবো না, শুধুমাত্র দেখাবো আজকে কোথায় কত ডিগ্রি থাকতে পারে, তারপরে জেলা অনুযায়ী পরবর্তী ভিডিওটিতে জানাবো। কলকাতার দিকে দেখতে পাচ্ছেন 28-29 ডিগ্রির মধ্যেই থাকবে, দক্ষিণ 24 পরগনার দিকেও তাই রয়েছে। শুধুমাত্র তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলের দিকে প্রায় কিছুটা ঊর্ধ্বমুখী, তাও 30, 31, 32 মধ্যে থাকছে। বীরভূমের দিকেও তাই থাকছে, মুর্শিদাবাদের দিকেও আমরা তাই লক্ষ্য করতে পারছি। মালদার দিকে, দিনাজপুরের দিকে একই রকম থাকছে 30-31 ডিগ্রি। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারের দিকেও 30-31 ডিগ্রি, শিলিগুড়ির দিকেও তাই। অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি কোথাও 29 ডিগ্রি, কোথাও 30 ডিগ্রি। বাংলাদেশের দিকেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, শুধুমাত্র বাংলাদেশের রাজশাহীর দিকে, মহাদেবপুর, বগড়া এই সাইডে 31 ডিগ্রি থাকবে, রংপুরের দিকে, মেহেরপুরের দিকে এবং ঢাকার দিকে 31 ডিগ্রি, কুমিল্লার দিকেও 31-32 ডিগ্রি। আবার ত্রিপুরার দিকে তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। এটাই রয়েছে তাপমাত্রার আপডেট। পরবর্তী আপডেটে আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব কোথায় কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।